হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ভাইরাল প্লেসে যেখানে তুমি জাপানের চেরি ব্লসম অ্যান্ড স্নোফলের ফিল পেয়ে যাবে বাংলাদেশেই। সো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। সো আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি যতটুকু পেরেছি পুরো ভিডিওতে আমি পুরো পার্কটা দেখানোর ট্রাই করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো অ্যাড্রেসটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে 100 ফিট সাঁতারকুলে, 100 ফিট মোড় দিয়ে আর কি যেতে হবে। এটা হচ্ছে ইউআইইউ ইউনিভার্সিটি আছে, ওইটার একটু সামনে, জাস্ট 2 মিনিট লাগবে এরকম। তো তোমরা বাস দিয়ে, আসমানি, তারপর ভিক্টর, এগুলো বাস দিয়ে বা গাড়ি দিয়ে, সিএনজি দিয়ে তোমরা ইজিলি এখানে আসতে পারো। তোমাদের আরও ভালো মতো বোঝার জন্য আমি অ্যাড্রেসটা কিভাবে আসবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এভাবেই তোমরা ইজিলি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে চলে আসতে পারবে। সো এই তো আমরা চলে এসেছি, সামনে হচ্ছে এন্ট্রি টিকিট কাউন্টার। টিকিট মাত্র 100 টাকা, মাত্র 100 টাকায় তোমরা এই খুব সুন্দর পার্কটা এনজয় করতে পারবে, দেখতে পারবে। সো দেখো, ঢুকতেই এই সামনে এই প্লেসটা এরকম একটা ঝর্ণা টাইপ আছে। দেন এই যে সামনে, আর যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই দিক দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি করেছি। সো এই তো আমি একটু মানে কি বলবো, আমি এই জায়গাটা একটু ছবি তোলার জন্য অনেকক্ষণ ওয়েট করে দেন আমি ছবি তুলতে পেরেছি, কজ এত ভিড় ছিল, যেহেতু আমি ঈদের দিনই গিয়েছিলাম। সো অনেক ক্রাউড ছিল। সো দেন সাইডেই রয়েছে এরকম খেলনা, বেবিদের খেলনা শপ। তো এখান থেকে কেউ খেলনা কিনতে চাইলে খেলনা নিতে পারো। দেন এখানে অনেক ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা, যেটা আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে প্লেসটা। ফ্লাওয়ার দিয়ে, গাছপালা দিয়ে ভরপুর ছিল, খুবই সুন্দর ছিল। সো এই তো এটা আমি পুরোটাই তোমাদের দেখানোর ট্রাই করছি। দেন এই তো আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে। সো এটা হচ্ছে কিডস জোন, এখানে বেবিদের অনেক খেলনা, মানে বলবো মেইনলি এখানে বেবিদের যারা নিয়ে যাবে, বেবিরা অনেক এনজয় করবে এখানে। বেবিদের অনেক খেলার, এখানে কি বলবো, অনেক খেলার আইটেম আছে এখানে। দেখো এখানে আবার আরেকটি কি জানি খেলা বেবিরা খেলছে। সেখানে বড়রাও এখানে অনেক রাইড আছে, উঠতে পারবে। প্রত্যেকটা রাইডই হচ্ছে মাত্র 100 টাকা করে। বাট তবু আমি বলবো যে 100 টাকা হয়তো একটু বেশি হয়ে গেছে, বেশি এক্সপেন্সিভ বলা যায়। কজ 100 টাকা অন্য অন্য পার্কগুলোতে একটু কম করেই নেয় এখানে, বাট 100 টাকা করে নিচ্ছে। যাই হোক, ওদের ইচ্ছে। আর সুইমিং পুলও আছে এখানে, সুইমিং পুল হচ্ছে 200 টাকা করে পার পারসন। আর দেন এখানে হচ্ছে কার, তো এখানে হচ্ছে ছোট বেবিদের খেলার জোন। দেন এখানে হচ্ছে ঘোড়া, এটাও আরেকটা রাইড। সো আমি তোমাদের প্রত্যেকটাই ঘুরে ঘুরে দেখানোর ট্রাই করছি। তো এইটা হচ্ছে কি বলবো, ওয়াটার পুল, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড যেটা বলো আর কি। সো যেটা, এটাতে এন্ট্রি ফি মাত্র 200 টাকা। আর এটা হচ্ছে ট্রেন। তা আমি কোন রাইডে উঠবো ভাই, প্রত্যেকটা রাইডে এত লাইন, আমার এত লাইনে থাকার কোনো ইচ্ছে নেই দাঁড়িয়ে। তো এর জন্য আমি পুরোটা পার্ক আগে ঘুরে নিয়েছি, যে আগে ঘুরি, পরে যদি সিরিয়াল পাওয়া যায় পরে উঠবো, এরকম একটা অবস্থা। তো এই দেখো এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে, কি বলবো। আর এটা হচ্ছে এই যে রোলার কোস্টার টাইপ, এটা তো অনেক ভিড় ছিল ভাই, আমি গিয়ে ফেরত আসছি যে না এতক্ষণ দাঁড়ায় থাকবো না, তাহলে আমার পার্কটাই ঘোরা হবে না। তো এই তো দেখো আরেকটা এরোপ্লেন, কি বলবো, এটাতে বড়রাও উঠতে পারে, আমি দেখেছি বেবিদের সাথে বড়রাও উঠেছে। সো এই দেখো পার্কটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে করা। দেন এইটা আরেকটা হচ্ছে পানিতে, কি বলবো, পানিতে একটা রাইড টাইপের। দেন এই তো ফাইনালি সেই ভাইরাল প্লেসে আমি চলে এসেছি, যেখানে চেরি ব্লসম তোমরা জাপানের ফিল এখানে পাবে। বাট এত মানুষ ছিল, আমি ভালো করে একটা পিকও ক্লিক করতে পারিনি, এরকম একটা অবস্থা। বাট যাই করেছি তাও আলহামদুলিল্লাহ যে আমি একটু ভিডিও এগুলো করতে পেরেছি। সো দেন এই যে আরেকটা রাইড, তো এই তো এখানে যে আরেকটা সুইং চেয়ার যেটাকে বলে, এটা বেবিদের জন্য ছিল। দেন ওইখানে আরেকটা রেস্টুরেন্ট ছিল, পানি না কি জানি একটা, সরি নামটা আমি ভুলে গেছি। সো ওইটার ভিতরে ভিউটা আর কি তোমাদের দেখানোর ট্রাই করছি।
সো এটার যে বেলকনি টাইপ আছে ওইখান থেকে দেখো তুমি বাহিরের ভিউটাও তুমি দেখতে পারবে খেতে খেতে। তো ভিউটা খুব ভালোই ছিল, রেস্টুরেন্টের ডেকোরেটটাও খুব সুন্দর ছিল। তো দেন ভাই আমাকে বললো যে না আমি এখানে খাবো না, এখানে খাবার কেমন না কেমন হয়, কজ অনেক মানুষ কিভাবে তাড়াহুড়ো করে বানাবে। তো এই তো তোমাদের মেনুটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেন বলছে না আমরা বাহিরে খাবো, মজা করে বানাবে, বাহিরে খাবো ভালো লাগবে, চল আমরা এখানে জাস্ট ফুচকা খাই। তো দেন আমরা ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম। তো এখানে ফুচকাটাও মোটামুটি ছিল, এত আহামরি ছিল না। অ্যান্ড মোস্ট ওয়েটিং মোমেন্ট সেটা হচ্ছে স্নোফলের জন্য সবাই আমরা ওয়েট করছিলাম, 5টায় ছাড়বে। দেন ফাইনালি মানে স্নোফল ছাড়ার পরে সবার এত চিল্লাচিল্লি, সবাই একদম খুশি হয়ে গিয়েছিল, আমার একটা অবস্থা। তো এখানে একটা মজার কাহিনী হয়েছে যে স্নোফল এগুলো তো একটু ফ্যানা টাইপ, ঠিক আছে, সাবানের ফ্যানা টাইপ, এটা দিয়ে আর কি ক্রিয়েট করা। তো একটা মেয়ের মুখের উপরে পড়ে গিয়েছিল, দেন ওর মেকআপটা একটু নষ্ট হয়ে গেছিল। আমার ভাই বলতেছে মিশু মেয়েটার আসল চেহারা বেরিয়ে আসছে, মানে এত হাসি পাচ্ছিল, মানে অনেক মজাই হয়েছিল এখানে। আমার খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল যে বাংলাদেশে আমরা স্নোফলের ফিল পেয়ে গেলাম, এরকম একটা অবস্থা। তো তারপর আমরা চলে গেলাম 9D মুভি দেখতে। এটার টিকিট ছিল মাত্র 100 টাকা। সো ভিতরের ভিউটা এরকম। এই তো আমাদের একটা চশমা দিল, এটা দিয়ে আর কি আমরা মুভিটা দেখবো। তো তোমরা দেখবে এরকম, বাট আমরা খুব ভালোই ফিল করছিলাম যেহেতু আমরা চশমা দিয়ে দেখছিলাম, একদম মনে হচ্ছিল আমাদের সামনেই এই ঘটনাগুলো ঘটছে, এরকম একটা অবস্থা। আমার পাশে একটা মেয়ে বসেছিল, এতটা ভয় পাচ্ছিল, জাস্ট আমাকে ধরে বলতেছিল আপু আপু এরকম করে চিল্লাচিল্লি করতেছিল, আমার তো হাসি পাচ্ছিল। আর আমার আম্মু মানে একদম ব্রেভ গার্ল, ও বলতেছিল এগুলো কিছুই না, এগুলো কিছুই না, এগুলো জাস্ট একটা পর্দা, আমাদের কিচ্ছু করতে পারবে না। মানে আম্মু নিজেকে সান্ত্বনা দিচ্ছে, আর কি অবস্থা। তো দেন আমরা বের হয়ে গেলাম, দেন আমরা বেরিয়ে চলে আসলাম। তো এখন আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো এরকম একটা। সো এটা হচ্ছে ওই পার্কের পাশে একটা রেস্টুরেন্ট। দেখো এটার ভিউটা সুন্দর না, উপরে আমব্রেলা দিয়ে কি সুন্দর করে ডেকোরেট করা ওদের। সো এই তো আমরা চলে গেলাম দেন কেএফসিতে আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, এত ধুলাবালি ছিল কি বলবো, অবস্থা একদম পুরো খারাপ। তো দেন আমরা এগুলো অর্ডার দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, একটু পেট পুজো করলাম। সো আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রেখো। সো আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থেকো, টেক কেয়ার।